সকাল সকাল আবার আজকে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে সারাটা দিনে অনেক কিছু প্ল্যান আছে, অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক কাজ আছে টুকটাক। তো ভাবলাম যে তাহলে একটা ব্লগ করি, যেহেতু বাড়িতেই থাকি। তো ডেইলি ব্লগ প্রতিদিনের একই রুটিন ছাড়তে ভাল লাগে না। তো আজকে অনেক কিছু প্ল্যান ছিল বলে ভাবলাম তাহলে আজকে একটা ব্লগ করি। তো সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 9:45। আমি একটু পুজো দিতে যাব, মনু ঘুমায়, তো আমি একাই যাব। তো মনুকে রেখে আমি বেরিয়ে গেছি পুজো দিতে। আমাদের সামনেই ডাকাতি কালীবাড়ি আছে, তো সেখানেই যাব পুজো দিতে। এই যে চলেও এসেছি মন্দিরে, এখনও পুরোহিত মশাই আসেননি, তাই একটু ওয়েট করছি। তো পুজো টুজো দিয়ে চলে এলাম বাড়িতে। এরপর মনুর খাবারটা বসিয়ে দিলাম, খিচুড়িটা। আসলে আমাদের এই বাড়িতে এসে দেখলাম গ্যাস শেষ, গ্যাস দিয়ে যাবে বললো, তো তাই জন্য ইন্ডাকশন ওভেনেই করে নিচ্ছি ওর খাবারটা, যেহেতু ওকে এখনই খাওয়াবো। তো ওই জন্য এই যে মনুর খিচুড়িটা এখানে করে নিচ্ছি। এরপর বিকেলবেলা আমরা বেরিয়ে গেলাম, আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, এগুলো করে এরপর যাব প্যাম্পিকায়ের বাড়িতে। চলে এসেছি প্যামদের বাড়িতে। আসলে আজকে কোকোর বার্থডে, তো সেই জন্যে আমরা এসেছি। আর ওরা নতুন বাড়িতেও এসছে, নতুন বাড়ি বলতে বাড়ি ছিল ওদের আগে, ওপরে ওরা নতুন ঘর করলো, তো সেখানেই এসেছি, যাওয়া হয়নি বলে আমাদের। ওদের বাড়িটা কিন্তু আমার বেশ সুন্দর লাগলো। বেশ ঘর থেকে বেরিয়ে এক ফালি উঠানের মতো একটুখানি ছাদ, ওপরে ছাদের বাগান যেরকম হয় সেরকম ওরা এখানে প্ল্যানিং করেছে যে এখানে ওরা বাগানই করবে। খুব সুন্দর লাগবে বাগান করলে এই জায়গাটা। ওদের ছোট ওপরে ঘরের প্ল্যানিংটা বেশ সুন্দর, একটা ঘর, তারপর একটু বারান্দা, এদিকে কিচেন, বেশ সুন্দর লাগলো। বড় সড়ো বাড়ির থেকে এই ছোটোখাটো বাড়িগুলো একটু প্ল্যানিং করে করলে বেশ ভাল লাগে। ওদের বাড়িটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। আর এই যে আঁকাটা দেখছো বলে, এই আঁকাটা প্যাম নিজে এঁকেছে কিন্তু খুব সুন্দর। এটা কোনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। মেয়ে এখানে খেলা করছে খোলামেলা পেয়ে, আর ওদের এখানে একটা ছোট্ট ডেকোরেশন করেছে প্যাম, আর এটা একটা ছোট্ট ব্যালকনি। ও এখানে এসে একটা ছোট্ট বন্ধু পেয়ে গেছে, ওর একটা ছোট্ট দিদি, তো ওকে পেয়ে খুব খুশি। আর এখানে গান চলছে, ও নাচছে তাই। আর তোমরা কি কেউ লক্ষ্য করেছো, মনুর চুলগুলো কিন্তু কেটে দিয়েছি। বড় বড় চুল ছিল অনেক, তো গরমে খুব কষ্ট পাচ্ছিল, ওই জন্য চুলগুলো কেটে ছোট করে দিয়েছি। বাড়িতেই ওর বাবা জাস্ট ট্রিমারে কেটে দিয়েছে। চুল কাটার পর ওর মুখের কাটিংটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর জানো তো, ভিডিওর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু মনু জেগে আর খুবই দুষ্টুমি করছে, তাই ধুমধাম যা পারছি বলছি, কি নিজেই বলছি নিজেই জানি না। কিন্তু আসলে এখন সারাদিন মনুকে সামলাতে সামলাতে আমার চলে যায়। মনু একটু বড় হোক, আমার ইচ্ছে আছে ভালো মতো করে ব্লগ করব, এরকম জোড়াতালি দিয়ে ব্লগ আর দেবো না তোমাদেরকে। এদিকে আমি ডাকছিলাম শিরোকে আদর করে, আর ও এসে আমাকে এমন চাটাচাটি শুরু করলো কোলে উঠে, যে আমি আর ভিডিওটা ঠিক করে করতেই পারছিলাম না তখন। এরপর আমি চলে গেলাম প্যামের কাছে রান্না কদ্দূর দেখতে। ও আজকে বিরিয়ানি করেছিল, বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। এখানে একটা ছোট্ট জানলা, রান্নাঘরের ছোটোখাটো রান্নাঘরটা খুব সুন্দর। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে এলাম। আর ফাইনালি বাড়িতে এসে আমার বাড়ির অবস্থাটা দেখো, ঘরের কি। সন্ধ্যেবেলায় টাইম পাইনি এসব জামা কাপড় গোছানো, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখন আমি এইসব জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো ফাইনালি ঘর দর গোছানো কমপ্লিট হয়ে, যে বিছানাও গুছিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।